নিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সুনামগঞ্জে গ্রিন হাউসে উচ্চ ফলনশীল সবজি চারা উৎপাদন, উপকৃত হচ্ছেন কৃষক। এবং দিনাজপুরে শিম ক্ষেতে অজ্ঞাত রোগ, ফলন নিয়ে অনিশ্চয়তায় কৃষক। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। সুনামগঞ্জে গ্রিন হাউসে উচ্চ ফলনশীল সবজি চারা উৎপাদন শুরু হয়েছে। সিলেট বিভাগে বছরব্যাপী উচ্চ ফলনশীল সবজি চারা উৎপাদনের এটি প্রথম বাণিজ্যিক উদ্যোগ। সেখান থেকে স্থানীয় কৃষক সহজেই পাচ্ছেন উন্নত মানের চারা। সুনামগঞ্জ থেকে এ কে মহিমের পাঠানো তথ্য ভিডিওতে সুরিতা মাহমুদের রিপোর্ট। সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আমপাড়ায় 1.5 একর জমিতে গড়ে উঠেছে চারা উৎপাদনের খামার। এখানে গ্রিন হাউসে একসাথে 50,000 চারা উৎপাদন করা হচ্ছে। মেঘালয়ের পাশে হওয়ার কারণে এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি, যে কারণে এই অঞ্চলের কৃষকরা আসলে চারা উৎপাদন করার জন্য বীজতলা তৈরি করতে গিয়ে নানান রকমের প্রতিকূলতার মুখোমুখি হয়। এখানে নিয়ন্ত্রিত পরিবেশে আমরা সবজি চারা কিভাবে উৎপাদন করা যায়, তো সেটার একটা পাইলট প্রকল্প এখানে আমরা মূলত শুরু করেছি। এখন এখানে রয়েছে আগাম উচ্চ ফলনশীল কয়েক জাতের টমেটো, লাউ, ফুলকপি ও মরিচের চারা। প্লাস্টিকের তৈরি বিশেষ ট্রেতে কোকোপিট ব্যবহারের কারণে চারার শেকড় থাকে পুরোপুরি অক্ষত। আমরা চেষ্টা করছি আমাদের স্থানীয় কৃষক থেকে শুরু করে এই ডিভিশনের যে কৃষকরা আছে সবাইকে আমরা সাহায্য করতে চাই। এরই মধ্যে একটা ব্যাপক সাড়া ফেলেছে। আমরা চেষ্টা করছি সবাইকে যাতে সহজ মূল্যে চারা পৌঁছাইতে পারে, প্রত্যেকের জন্য নিজে বেঁচে চলাফেরা করতে পারে। আমরা খুব একদম নেট মূল্যে সেই চারাগুলো দিচ্ছি। এখানকার সবজির চারা নিয়ে ভালো ফসল উৎপাদনের স্বপ্ন দেখছেন কৃষক। বন্যায় আমাদের আগের যে চারা লাগাইছিলাম এগুলো নষ্ট হয়ে গেছে। এখন আমাদের বাড়ির কাছে ওরা মাটি ছাড়াই চারা উৎপাদন করছে, এখান থেকে আমরা চারা এনে লাগাচ্ছি। আবার বারবার পানি হওয়ার পর আমরা ফসল নষ্ট, তারপরে চারা উৎপাদন করে আমরা ঠিকমতো ফলাইতে পারতেছি না। এই গ্রিন হাউস ওয়াতে আমরা সুবিধা হয়েছে, চারা আমরা এখানে সবসময় পাই। তার আগের যে এটা আছে নাকি এটা ক্ষতি হয়েছে, এখন তারা কাছে কিনে আনবে আমরা লাগাই দেওয়া, তারা এখানে আমাদের এই যে আমরা কিনে আনার একটা সহজ সুবিধা পাইছি। উদ্যোক্তারা বলছেন হাওড়াঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ বিবেচনা করে কৃষককে 12 মাস সবজি চাষে উৎসাহী করছেন তারা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের সার্জন পদ্ধতিতে চাষাবাদের উপর কৃষক প্রশিক্ষণ হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সার্জন পদ্ধতিতে মাছ ও বছরব্যাপী সবজি চাষের উপর গ্রামীণ জন উন্নয়ন সংস্থা আয়োজিত প্রশিক্ষণে অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা গাজী নাজমুল হাসান। প্রশিক্ষণে জেলার 25 জন কৃষক অংশ নেন। এবার মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ বিরতির পর যা থাকছে। 365 দিন রাজনীতি হয়, 365 সেকেন্ড রাজনীতি নয়। প্রথম চিঠি পেয়েছিলেন, কোনোদিন কেউ একটা ছত্র লিখে দেয়। একটা বয়সে ছিল যে সব মেয়েকেই ভালো লাগতো। মা বলতো নামাজ পড়বা না, খাওয়া নেই। বাবা বাসায় এটা মনে করলে আমাদের গলার সাউন্ড কমে যেত। পুরুষ কাউন্সিলর বা অন্য কেউ যদি দাঁড়াতেন তাহলে কিন্তু এটা এরকম হতো না। এই দেশে যদি শিক্ষা দীক্ষা দিয়ে বড় করা না যায়। আপনার ওই বন্ধুকে কি চিঠি লেখাবার জন্য কিছু দেওয়া লেগেছে? টিপস খাওয়াইছেন? আমার গলা ভালো না, কিন্তু যখন আমি পারফরমেন্স করি তখন ভালো হয়ে যায়। যাত্রার প্রতি আমার একটি টান ছিল। আমার সালামি ছিল কিন্তু আটানা চালানো উঠে দিয়ে তো বিরাট ব্যাপার। শহীদুল আলম সাচ্চুর উপস্থাপনায় রাজনীতি নয় দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:45 শুধুমাত্র চ্যানেল আইতে।
ক্রাইম স্টোরি সিজন 2 শীঘ্রই আসছে চ্যানেল আয়ের পর্দায়। দেশ বিদেশের রান্না দেখবেন প্রতি বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6:20 শুধুমাত্র চ্যানেল আইতে। মাহবুদ, আমার বউ যেন আমার মেনে নেয় মাহবুদ। মাওলা, আমরা যেন কোনোদিন কেউ কারো অবাধ্য না হই মাওলা। এ মাওলা, আমরা যেন দুজন মারা গেলে একসঙ্গে মারা যাই, তারে ছাড়া আমি থাকতে পারবো না, আমার ছাড়া সে থাকতে পারবে না মাহবুদ। আমি তোমাকে আবার বিয়ে করতে চাই। মোস্তফা সরোয়ার ফারুকীর রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক 420। বিরতির পর মার্কেটাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। দিনাজপুরে শিম খেতে অজ্ঞাত রোগ দেখা দিয়েছে। শিমের পাতা ও ফুল হলুদ বর্ণ ধারণ করে ঝরে পড়ছে। সদ্য ফুটন্ত শিমেও দেখা দিয়েছে দাগ। কৃষি বিভাগ জানায় শিম গাছের এই রোগ বীজবাহিত। দিনাজপুর থেকে শাহ আলম শাহীর রিপোর্ট। দিনাজপুরের সিম খেতে অজ্ঞাত রোগ দেখা দেওয়ার পরপরই কৃষি বিভাগের পরামর্শে বালাইনাশক প্রয়োগ করেন কৃষক। তবে তারা বলছেন এতে কোনো ফল হয়নি। এ ধরনের ভাইরাসের কারণে দিনে দিনে বিপন্ন হয়ে পড়ছে সিম ক্ষেত। এ অবস্থায় সিমের ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষক। আবাদ সাবাদ যদি এইভাবে সিমের গাছ লাল হয়ে যায়, কৃষক তো এইভাবে বাঁচতে পারে না, এর কোনো ব্যবস্থা নেন। এই যে কৃষি বুঝার আছে না, আমার সিমের গাছ তো সব শেষ, কিভাবে আমি বাঁচবো? যত কিছু খরচ, এত খরচ হয়ে তো কৃষিকার আসে না তো। এ অঞ্চলে সিম অর্থকরী ফসল হওয়ায় অধিকাংশ কৃষক আগ্রহী সিম আবাদে। এক সময়ের পতিত অনাবাদী জমিতেও সিম চাষ করছেন তারা। তবে অজ্ঞাত রোগ প্রতিকারের উপায় না পেয়ে ক্ষেত থেকে গাছ তুলে ফেলছেন তারা। কি দিলে ঔষধ দিলে ভালো হবে, এইলা ডাক্তার মানুষ তোরা ঠিক করি হামাক দিবেন নাতে সামনে বছর হারা সিম আবাদ করিয়া পারবে নাই। এটা কিন্তু ভাইরাস, এইটার জন্য কিন্তু আমাদের খুব সমস্যা। আর এইটা এই ফুলও আসে না ঠিক মতো, আবার এই ক্ষেতও আমাদের প্রায় নষ্ট হয়ে যাচ্ছে, বুঝছেন। ফুল কম হওয়াতে আমাদের শিম হচ্ছে না। এই যে হলুদের একটা রোগ, এই রোগের কোনো ওষুধ পাওয়া যাচ্ছে না। কৃষি বিভাগ বলছে বীজ থেকে ভাইরাসের আবির্ভাব। কীটনাশক ছাড়াও এই রোগ প্রতিকারে কৃষককে সাবান পানি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। আমাদের পরামর্শ হলো যে যদি গাছের গোড়াটা একটু নিড়ানি দিয়ে দেওয়া যায় এবং মাটিটা যদি আমাদের বাতাস বা আলো বাতাসের সংমিশ্রণে আনা যায়, সেক্ষেত্রে কিন্তু এই যে আমরা লাল হয়ে যাওয়া বা পাতা মরে যাওয়া যে সমস্যাটা, সেটা থেকে রেহাই পাওয়া যাবে। যেহেতু এবারে বৃষ্টিপাত বেশি হয়েছে, এবারে কিন্তু আমাদের কিছু গাছ এরকম পাতা হলুদ হয়ে নষ্ট হয়ে গেছে। কৃষি বিভাগ বলছে সিম গাছে আক্রান্ত এই রোগ বীজবাহিত, কিন্তু কৃষকের কাছে তা রয়েছে এখনো অজ্ঞাত। এই রোগ থেকে এই গাছ নিস্তার না পেলে চলতি মৌসুমে সিম চাষ ব্যাহত হওয়ার আশঙ্কাই করছেন কৃষিবিদরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। সবশেষে মার্কেটাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। সুনামগঞ্জে গ্রিন হাউসে উচ্চ ফলনশীল সবজি চারা উৎপাদন, উপকৃত হচ্ছেন কৃষক। এবং দিনাজপুরের শিম খেতে অজ্ঞাত রোগ, ফলন নিয়ে অনিশ্চয়তায় কৃষক। মার্কেটাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।